2014 থেকে 18 তিনি সফলতার সাথে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে তার শেষ স্বপ্ন ছিল খোলা একটি দ্বীপ রাষ্ট্র, সেই একটি দ্বীপ এলাকা, সেই দ্বীপকে বাংলাদেশের সাথে সরাসরি সংযুক্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনা একটি ব্রিজের মহাপরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সেটি শেষ করে যেতে পারেন নাই। বর্তমান সরকার সেই প্রকল্পটি বাতিল করে দিয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। চট্টগ্রাম অঞ্চলে তিনি সাব সেক্টর কমান্ডার ছিলেন, মাঠে যুদ্ধ করেছেন। একজন প্রকৌশলী যিনি ছাত্র নেতা ছিলেন এবং চট্টগ্রামের নেতা আমাদের প্রয়াত নেতা আব্দুল মান্নান, মহিউদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনরা 81 সালে জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পরে দেশে আওয়ামী লীগের মধ্যে একটি ভাঙন সৃষ্টি হয়েছিল। আজকের তরুণ প্রজন্ম অনেকেই জানে না। আমার ভাই, আমাদের নেতা বরকত ভাই এখানে আছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম সাধারণ সম্পাদক, আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সময় যখন আওয়ামী লীগের শেখ হাসিনা 81 সালে দেশে ফিরে আসার পরে তখন তিনি আওয়ামী লীগকে, ছাত্রলীগ, যুবলীগ সমস্ত সংগঠনকে পুনর্জাগরিত করেছিলেন। সেই সংগ্রামের বিরুদ্ধে আভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছিল, সে কথা অস্বীকার করা যাবে না। সে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের সময় ওই চট্টগ্রামে সেই দিন মহিউদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান বাবু, আব্দুল মান্নান এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনার নেতৃত্বকে বিকশিত করার জন্য, সারা বাংলাদেশে প্রশস্ত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান অস্বীকার করা যায় না। পূর্তমন্ত্রী হিসাবে, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে চট্টগ্রাম এবং ঢাকার প্রভূত উন্নয়ন তিনি সম্পন্ন করেছেন। একজন মন্ত্রী হিসাবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন খুবই সজ্জন ছিলেন। তোফায়েল আহমেদ যেমন সজ্জন ছিলেন, তোফায়েল আহমেদকে তাকে আমরা বিশেষভাবে সমীহ করতাম। আর কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব খুব মিশুক ছিলেন এবং খুব ফ্রেন্ডলি ছিলেন। তার যে হাসি মুখ আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। একে এম রহমতুল্লাহ দলের দুঃসময় তিনি আওয়ামী লীগে এসেছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। একজন সজ্জন ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, বহু মানুষের কর্মসংস্থান করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে অনুসরণ করেছেন। তাই পুরাতন নেতৃবৃন্দের প্রতি আপনারা যে শ্রদ্ধা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সাম্প্রতিককালে আমাদের অনেক জাতীয় নেতা আমাদের মাঝ থেকে চলে গেছেন। বেগম মতিয়া চৌধুরী, তবরুল ইসলাম, রমেশচন্দ্র সেন, নুরুল মজিদ হুমায়ুন সহ অনেক নেতৃবৃন্দ চলে গেছেন। বিশেষ করে এই 2 বছরে হাজার হাজার শেখ হাসিনা নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে, কমপক্ষে 20 লক্ষ নেতা কর্মী সমর্থককে ইতিমধ্যে কারণ নির্যাতন ভোগ করতে হয়েছে। এখন 3 লক্ষের মতো নেতা কর্মী কারাগারে রয়েছেন। আমাদের সারা দেশে অনেক তরুণ বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা মানসিক চাপে, মিথ্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থেকে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যে ভয়াবহ নির্যাতন চলছে বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। সভ্য পৃথিবীতে বাংলাদেশে গত 2 বছর যা ঘটেছে, এখনো ঘটছে। সভ্য পৃথিবীতে, গণতান্ত্রিক পৃথিবীতে এটি একটি বিরল ঘটনা। এই ধরনের নির্যাতন, নিপীড়ন আর কেউ আমরা শুনি নাই গত শতাব্দীতে, এই শতাব্দীতে। যেভাবে আইন বলতে কিছু নাই, আইনের শাসন বলতে কিছু নাই, আপনার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে, 1 কোটির উপরে মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। আওয়ামী লীগের সব পরিবারকে, এই 55,000 বর্গ মাইলে আওয়ামী লীগ পরিবার আছে, সমর্থক আছে, নিরীহ মানুষ আছে, ব্যবসায়ী আছে, সবার উপরে চাঁদাবাজি করেছে। এই ইউনূস সরকার এবং বিএনপি সরকারের সময় চাঁদাবাজি চলছে। প্রশাসনকে দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এবং আওয়ামী লীগের সমর্থকদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, শিল্প কলকারখানায় যেতে পারছেন না। আমার কৃষক ভাই কৃষকের মাঠে যেতে পড়তে পারে না। আমার শ্রমিক ভাইয়ের আজকে কাজ নেই। আমাদের রিক্সা চালক, উবার চালক, পাঠাও চালক, কারো এখন কোনো উপার্জন নেই। আমাদের শিল্পগুলো ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনা সারা পৃথিবীতে বাংলা এবং বাঙালিকে যে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছিলেন, সেই উন্নয়ন আজকে ধ্বংস করা হয়েছে। শিল্প কলকারখানা নাই, কোটি কোটি মানুষ আজ বেকার। তরুণ সমাজকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আজকে দেখেন ছাত্র সমাজ সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে। ছাত্র সমাজ
আজকে তোমরা যারা যুক্তরাষ্ট্রে এসেছে তরুণরা, তোমরা ভাগ্যবান। আজকে খবর নাও, গত 2 বছর পৃথিবীর কোন এম্বাসি হাই কমিশন বাংলাদেশের তরুণদের, ছাত্রদের আজ ভিসা দিচ্ছে না। হাসিনার আমলে এই পাসপোর্ট নিয়ে দাঁড়ালে সারা পৃথিবী সম্মান করত। আজ এই পাসপোর্টের দাম কোন পৃথিবী, কেন ভুটান, সিকিম, আমাদের পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা, সেসব জায়গায় যে আমাদের পোর্ট এন্ট্রি ভিসা ছিল সেগুলো বন্ধ। শেখ হাসিনার পরে তারা বলেছিল সারা পৃথিবী নাকি বাংলাদেশে যাবে, অথচ সারা পৃথিবীতে আমাদের তরুণদের, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনির দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের লক্ষ লক্ষ ছাত্রলীগ নেতাকর্মী সমর্থককে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। তারা হলে হোস্টেলে থাকতে পারছে না, তারা ক্লাস করতে পারছে না, তারা পরীক্ষায় যেতে পারছে না। হাজার হাজার ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। দেশের তরুণ সমাজকে, শিক্ষার্থীদেরকে যদি আপনি ক্লাস করতে না দেন, পরীক্ষা দিতে না দেন, যদি আপনি বহিষ্কার করেন, সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু হতে পারে না। আজকে তরুণ সমাজকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করা হয়েছিল। সেই তরুণ সমাজ আজ বুঝতে পারছে, ছাত্র সমাজ আজ বুঝতে পারছে কত বড় ভুল তাদের হয়েছে। বাংলার মানুষ, বাংলার 19-20 কোটি মানুষ দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগ করেন না, যারা আওয়ামী লীগ সমর্থন করেন না, তারাও আজ বুঝতে পেরেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া বাঙালি জাতির আর কোন রক্ষা নাই। আওয়ামী লীগ নয়, দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষ আজকে শেখ হাসিনার আগমনের জন্য অপেক্ষা করছে। এটি কোন দলীয় বক্তব্য নয়। মানুষের পেটে ভাত নেই, মানুষ, শ্রমিকের পেটে ভাত নেই। আমি ঢাকা শহরের হাজার হাজার মানুষকে জানি, চট্টগ্রামের হাজার হাজার পরিবারকে জানি, যারা টাকার অভাবে আজকে ছেলে মেয়ে, স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, যারা ছেলে মেয়ের বেতন দিতে পারছে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, যারা ঘর ভাড়া দিতে পারছে না। এই অবস্থা তো সেই দিন ছিল না, শেখ হাসিনার সময় ছিল না। সবাই অর্থনীতির বিরাট 55,000 কোটি টাকার অর্থনীতিকে তিনি 8.5 লক্ষ টাকার অর্থনীতিতে পরিণত করেছিলেন। বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল তা দ্বিতীয় বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। শেখ হাসিনা মাথা পিছু আয় যে বেড়েছিল তৃতীয় বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। নারী শিক্ষার যে উন্নয়ন তিনি করেছিলেন তৃতীয় বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ছেলে মেয়েরা, আপনারা তো সবসময় গ্রামে যান না, আমরা সবসময় গ্রামে যাই, মাঝে মাঝে যান, বছরে 2-1 বার। 15 বছর আগে বাংলাদেশের কোথাও রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ছিল না। হবিগঞ্জের কোন গ্রাম আছে এখন রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট বাকি আছে? না। শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের গ্রামে, শুধু ইমদাদ চৌধুরী, আলমগীর চৌধুরী গ্রামে উন্নয়ন করেছে? শেখ হাসিনার উন্নয়নে কোন রাজনীতি ছিল না, কোন দলমত পথ ছিল না। 55,000 বর্গ মাইলকে তিনি সারা পৃথিবীর সাথে সংযুক্ত করেছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, 4 লেন, 6 লেন, 8 লেনের রাস্তা, মেট্রো রেল। বাংলাদেশে আজকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। আমেরিকা, পৃথিবীর গ্রেটেস্ট কান্ট্রি, তারাও বলতে পারবে না সব মানুষকে বিদ্যুৎ দিতে পেরেছে। কিন্তু এই গ্রেটেস্ট কান্ট্রিও এখনো পর্যন্ত পারে নাই। বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর ইতিহাসে, তৃতীয় বিশ্ব নয়, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এটি কিন্তু কোন শুধুমাত্র ম্যাজিক নয়, এটি সঠিক পরিকল্পনা এবং তার সঠিক দক্ষ ম্যানেজমেন্ট এবং তার সুদক্ষ নেতৃত্বের বাস্তবায়নের মাধ্যমে এটি ঘটেছে। শুধু শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাননি, তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এবং শেখ হাসিনা সবচেয়ে বড় কৃতিত্ব, আমার একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার দৃষ্টিতে মনে হয় শেখ হাসিনার সবচেয়ে বড় কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যার। তিনি আমাদের স্বপ্ন দেখার সাহস দিয়েছেন, তিনি আমাদের স্বপ্ন দেখার অধিকারকে বিস্তৃত করেছেন, তিনি আমাদের স্বপ্ন দেখার সাহসকে অনেক বড় করেছেন। যে বাংলার মানুষ খালি পায়ে হাঁটতো 20 বছর আগে, যে বাংলার মানুষ খালি গায়ে হাঁটতো 20 বছর আগে, সেই বাংলার আপনি যান
বাংলাদেশের কোথাও এখন খালি পায়ের মানুষ পাবেন না, খালি গায়ের মানুষ পাবেন না। আমরা আগে যখন জনসভায় যেতাম 90% মানুষ খালি পায়ে খালি গায়ে থাকতো। এখন হবিগঞ্জ বলেন, ফরিদপুর বলেন, পঞ্চগড় বলেন, গাজীপুর বলেন, সব জায়গায় মানুষের গায়ে অন্ন আছে, বস্ত্র আছে, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে। এই সব কিছুর ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে। এবং তিনি শুধু আওয়ামী লীগ নয়, সকল মানুষের জন্য এই উন্নয়ন করেছেন। আজকে ক্রিকেটে আমাদের যে বিশ্ব জয় করেছি আমরা, এই ক্রিকেটে আমরা যে বিশ্ব জয় করেছি, সেই বিশ্ব জয় শুরু হয়েছিল 96 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে। এবং শেখ হাসিনাই বিশ্বের দরবারে আজকে আমাদেরকে সে উন্নয়ন করেছেন। আমি একটু উদাহরণ দিতে চাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের স্কুলে একটি ক্রিকেট সেট ছিল, প্রতিদিন মারামারি লাগতো 6, 7, 8, 9, 10 এর মধ্যে। কিন্তু আজকে দেখেন মুস্তাফিজের মতো ছেলে গ্রাম থেকে উঠে বিশ্ব চ্যাম্পিয়ন। সাকিব আল হাসান শুধু তিনি আওয়ামী লীগের এমপি নন, ক্যাপ্টেন শুধু নন, মাশরাফি বিন মুর্তজা, তারা প্রায় সকলেই সাধারণ পরিবার থেকে এসেছেন। কিন্তু কেন তারা এই জায়গায় আসতে পেরেছেন? যেখানে আমাদের পিতামাতাদের একটি ফুটবল কেনার সামর্থ্য ছিল না, সেই দেশের পিতামাতারা সন্তানদেরকে ক্রিকেট ব্যাট দিতে পারে, সে দেশের সন্তানরা হকির স্টিক দিতে পারে। 20 বছর আগে একটি ফুটবলও দিতে পারে নাই তারা। সেই গ্রামের মানুষের যে উন্নয়ন শেখ হাসিনা করেছেন, গ্রামীণ অর্থনীতির যে উন্নয়ন করেছেন, সেজন্যই তারা আজকে ছেলে মেয়েকে ফুটবল নাই, ক্রিকেট ব্যাট কিনে দিতে পারে, বল কিনে দিতে পারে, অনেক কিছু করে। এই যে একটি সূচক, এই যে একটি সূচক, উন্নয়নের সূচক। গ্রামের ছেলেরা, আমাদের ছোটবেলায় ক্রিকেট খেলা হতো ঢাকা এবং চট্টগ্রামের ছেলেরাই। আমিন ভাই, ঢাকা এবং চট্টগ্রামের ছেলেরাই সব ক্রিকেট খেলতো, ক্রিকেট টিমে ছিল আমাদের ছোটবেলায়। কিন্তু এখন দেখেন আমাদের ক্রিকেট টিমে ঢাকা চট্টগ্রামের ছেলেরা তারা কোণঠাসা হয়ে পড়েছে। গ্রামের ছেলে মেয়েরা অধিনায়ক হচ্ছে, সবাই অধিনায়ক হচ্ছে, নতুন নতুন ছেলেরা আসছে। এরা শেখ হাসিনা গ্রামীণ অর্থনীতি যে উন্নয়ন করেছেন তার একটি নমুনা সেটা আমি বলতে চাই। এই কারণে না হলে গ্রামের ছেলে মেয়েরা ক্রিকেট ফুটবলে এতদূর উঠে আসতে পারতো না। আমাদের মেয়েরা, আমাদের গ্রামের মেয়েরা কি স্মার্ট হয়েছে, এদের সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না। আমাদের স্কুলের ছেলে মেয়েরা বিশেষ করে যেভাবে তারা স্মার্ট হয়েছে, শিক্ষিত হয়েছে, সারা পৃথিবী ওদের হাতের মুঠোয়, ওদের সামনে কথা বলতে ভয় লাগে। এটি কার জন্য হয়েছে? শেখ হাসিনা। শেখ হাসিনা সব রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করে দিয়েছেন। শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে 4 তলা, 6 তলা, 8 তলা বিল্ডিং দিয়েছেন। শেখ হাসিনা মাল্টিমিডিয়ার ব্যবস্থা করেছেন, কম্পিউটার দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, সমস্ত কিছুকে হাতের মুঠোয় দিয়েছেন বলেই আমার মেয়েরা, আমার নাতনিরা আজকে স্কুলে যেতে পারছে, শতভাগ স্কুলে যেতে পারছে। কারণ এখন তাদের যেমন আমার পরিবারগুলোর যেমন অর্থনৈতিক সামর্থ্য আছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার কারণে নিরাপত্তা দিয়েছেন শেখ হাসিনা। আজকে বাংলাদেশ নারী শিক্ষায় কোথায় চলে গিয়েছে? আমাদের নারীরা অদূর ভবিষ্যতে বিশ্ব জয় করবে, এর যার সূচনা হয়েছিল জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আমি আর লম্বা বক্তৃতা চাই না, অনেক বক্তব্য রাখতে ইচ্ছে করছে, কিন্তু আমার মনে হয় ঠিক হবে না মধ্যরাত। কিন্তু মনে রাখবেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন বলেই আমরা এখনো স্বপ্ন দেখতে পারি। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে। মহান আল্লাহ